সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে। দর্শক বন্ধুরা, Xiaomi ব্র্যান্ডের আরও একটি নতুন ফোন Xiaomi 13 Lite ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে। ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আশা করা যায় ফোনটি বাংলাদেশের বাজারে আসা মাত্রই একটি আলোড়ন তৈরি করে ফেলবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার তারা হয়তো জানেন না, আর যারা পুরান ভিউয়ার তারা হয়তো অনেকেই জানেন যে আমরা ম্যাক্সিমামই ফোনগুলোকে দেশের বাজার আসার আগেই সেই ফোনগুলোর খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনাদের কিনতেও কোনো প্রকার অসুবিধা না হয়, কেননা নতুন ফোন দেখে অনেকেই ঝুঁকে পড়ে সেই ফোনটির দিকে। তো আজকে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং জানাবো ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এবং এর প্রাইস পয়েন্ট কত মধ্যে থাকতে পারে এবং ফোনটি আপনাদের জন্য কেমন হবে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ফোনটির। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকে থাকছে গ্লাস এবং বডিতে থাকছে অ্যালুমিনিয়াম। Xiaomi এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। এই ফোনটির ওজন করা হয়েছে মাত্র 171 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন ফোনটি যথেষ্ট লাইট এবং খুবই স্লিম করা হয়েছে, যার কারণে আপনি ফোনটি এক হাতে খুব ভালোভাবেই খুব বেশিক্ষণ ইচ্ছা করলে এই ফোনটিকে ইউজ করতে পারবেন, কোনো প্রকার আনকমফোর্টেবল ফিল হবে না। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। এখানে আপনারা Type-C পোর্টের মাধ্যমেই আপনাদের হেডফোনের কাজটা চালিয়ে নিতে পারবেন। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন, এক্সট্রা কোনো SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির একদম সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। তাছাড়াও এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে আসা মাত্র 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, ভায়োলেট এবং সিলভার। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আরেকটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিতে ভুলবেন না। এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পেয়ে যাবেন 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে রাখা হয়েছে ফুল HD+ ডিসপ্লে এবং থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। এই ফোনটির আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন আপনারা 120 হার্জের একটি রিফ্রেশ রেট, যার কারণে আপনাদের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। যে কোনো প্রকার টাচ রেসপন্স আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং খুব ফাস্ট হবে বলেই জানতে পেরেছি। তাছাড়াও এই ফোনটিতে থাকছে 1000 নিট পিক ব্রাইটনেস, যার কারণে আপনারা ফোনটি আউটডোরে ব্যবহার করলেও ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটতি এখানে পাবেন না, অর্থাৎ আপনি আউটডোরে ফোনটি ইউজ করলেও খুব ভালো পরিমাণে একটি ব্রাইটনেস দেওয়ার চেষ্টা করবে এই ফোনটি। এই ফোনটিতে আপনারা যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনসেপ্টের সহ যে কোনো কিছু প্লে করলে খুবই ভালো একটি মজা পাবেন দেখে, কেননা Xiaomi এই ফোনটিতে খুব ভালো মানের একটি ডিসপ্লে ব্যবহার করার চেষ্টা করেছে। এবার যদি আমরা এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাবেন আপনারা Android 13, যার ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 14। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1, যা একটি খুব ভালো মানের চিপসেট এই ফোনটিতে ইউজ করা হয়েছে, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই চিপসেটটি থাকার কারণে আপনারা যে কোনো প্রকার হাই লেভেলের গেমস ইজি টু হাই সেটিংসে খুব সহজেই খেলতে পারবেন, যেমন ধরুন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, PUBG ইত্যাদির মতো গেমগুলো আপনারা এই ফোনটিতে খুব সহজেই ইজিলি ইউজ করতে পারবেন। যে কোনো প্রকার হাই কন্টেন্ট এবং হাই গ্রাফিক্সের গেম আপনারা ইজিলি খেলতে পারবেন হাই গ্রাফিক্স দিয়ে। এতে করে আপনাদের ফোনে কোনো প্রকার লেগ ইস্যু বা ফ্রেম ড্রপের চোখে পড়বে না আশা করা যায়। এছাড়াও আপনারা মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো বিভিন্ন হাই গ্রাফিক্সের অ্যাপসগুলো খুব সহজেই এই ফোনটিতে ইউজ করতে পারবেন এবং স্মুথলি চালাতে পারবেন। ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম এবং 128GB রোম, এবং সবশেষে থাকছে 8GB র্যাম এবং 256GB রোম। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাটা কোনো ক্রমেই পাচ্ছেন না। এবার যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই সেন্সরটি ব্যবহার করা হয়েছিল Realme 9 Pro Plus ওই ফোনটিতে, তাহলে বুঝতেই পারছেন এই ক্যামেরাটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। তবে এই ফোনটিতে ওয়াইএস সাপোর্ট দেওয়া হয়েছে কিনা তা এখন আমরা শিওর না। তবে হ্যাঁ, যদি ওয়াইএস সাপোর্টটা দেওয়া থাকে তাহলে খুব বেশি ভালো হবে। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার পারফরমেন্স যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট ছিল বলে জানতে পেরেছি। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর।
আর এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল এবং ফোনটির ব্যাক সাইডে ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন, যা যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল সেলফি ক্যামেরা, যা সচরাচর ফোনগুলোতে পাওয়াই যায় না। এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার একটি হচ্ছে 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং অপরটি হচ্ছে 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যার পারফরমেন্স যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং কোয়ালিটিফুল ছিল। তবে আপনারা এই সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 100 ডিগ্রি পর্যন্ত কভার করতে পারছেন এবং এই সেলফি ক্যামেরাটা দিয়ে আপনার সর্বোচ্চ 2K রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন, যা যথেষ্ট ভালোই বলা যায়। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে, এটা আমাদেরকে জানানো হয়েছে। এবার আসলে দেখার পালা, বাংলাদেশের বাজারে এটি লঞ্চ হলে বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি কেমন হয়, কেননা সব দেশের ওয়েদার কিন্তু এক নয়। তো এবার দেখার পালা এটি বাংলাদেশের বাজারে আসলে এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এই ওয়েদারে কেমন হবে। এছাড়াও ফোনটিতে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেকগুলো ফিচার। এবার যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4500 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর Xiaomi কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এই ফোনটিতে আপনারা সেই চার্জারের মাধ্যমে 35 থেকে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবে, যা খুবই একটি ভালো বিষয়। আর এই ফোনটি যারা নর্মাল ইউজার আছেন তারা তো সচরাচর কিনবেন না, তারপরেও যদি যারা নর্মাল ইউজার আছেন তারা মোটামুটি 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যারা হেভি ইউজার রয়েছেন তারা মোটামুটি 1 দিনের কাছাকাছি এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়ান বাজারে কবে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা জানতে পেরেছি ফোনটি কাল পরশু অর্থাৎ 27 থেকে 28 তারিখের মধ্যে এটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে, অর্থাৎ 27 অথবা 28 ফেব্রুয়ারির মধ্যে ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়ে যাবে এবং এটি বাংলাদেশের বাজারে আসতে আসতে প্রায় আরও 1 মাসের মতো আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। ফোনটি ইন্ডিয়ান বাজারে সর্বনিম্ন প্রাইস রাখা হতে পারে 27 থেকে 28,000 রুপি। তবে এটি বাংলাদেশের বাজারে একটু বেশি হবে, কেননা বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস আনুমানিক ধরা যাচ্ছে প্রায় 40,000 টাকার আশেপাশে হতে পারে। এবার আসলে দেখার পালা Xiaomi তাদের অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে কত রাখে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই Xiaomi 30 Lite এই ফোনটি সম্পর্কে জানতে পেরেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং নিত্য নতুন সকল প্রকার ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।